আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি শাওন থাকছি আপনাদের সাথে এবং নতুন একটি ভিডিওতে জানাই সবাইকে স্বাগতম। তো বেসিক্যালি আমার মাথায় একটা প্ল্যান আসছে, যে প্ল্যানটা হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করেন, আমাকে ইনবক্স করে থাকেন কিভাবে ইনকাম করা যায়। তো বেসিক্যালি আমি কোনো ইনকাম করি না, আমার কোনো ইনকামের সাইট নাই। আমি জাস্ট আপনাকে নতুন একটা সাইট শেয়ার করব, এবং এটা কোনো নতুন সাইট না, বলতে গেলে অনেক একটা পুরোনো সাইট। তো অনেকে কি করে রিং আইডি বা বিভিন্ন যে সাইট আছে ক্লিক করার সাথে সাথে কিন্তু ইনকাম করা যায়, সেগুলোর কিন্তু ভিডিও দেয়। আমি কিন্তু এগুলার ভিডিও দিব না। আমি আপনাদের এমন একটা সাইট শেয়ার করব যেটা হচ্ছে গুগলের সাইট, এবং এটা দিয়ে আপনি লাইফ টাইম মানে আপনার ভবিষ্যতে কোনো একটা উন্নতি হতে পারবেন। এবং এই সাইট দিয়ে যদি আপনি কোনো এক্সপিরিয়েন্স করতে পারেন, তাহলে আপনি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, আপনার অনেক ধারণাও লাভ হবে। তো আমরা বেসিক্যালি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্লগার। তো ব্লগার কি, এটা নিয়ে আমি প্রথমে বলে দিই। ব্লগার হচ্ছে গুগলের পক্ষ থেকে একটা ওয়েবসাইট, এবং এটা ফ্রি ওয়েবসাইট, এবং এটা আপনাকে ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং ব্লগ পোস্ট করতে পারবেন। তো আমরা আজকে সম্পূর্ণ এ টু জেড ব্লগার সম্পর্কে আলোচনা করব, কিভাবে ব্লগারে পোস্ট করতে হয়, কিভাবে আপনার ব্লগারে থিম প্লাগ ইন করবেন, এবং কিভাবে কাস্টমাইজেশন করবেন। তো ভিডিওটি অবশ্যই একটা লং ভিডিও হবে, আপনার যদি ধৈর্য থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যদি প্রথমবার চলে আসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ওয়েলকাম ব্যাক গাইস। তো ফার্স্ট আমরা আপনাদের দেখাবো কিভাবে সাইট ক্রিয়েট করবেন। তো সাইট ক্রিয়েট করার জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। তো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে সার্চ বারে আপনাকে ব্লগার ডায়াল করতে হবে। ওকে, আমি ব্লগার টেপ। ওকে, তো আপনাকে এখানে ব্লগার। ওকে, তো ব্লগার দিয়ে এখানে আপনারা গো। তো ব্লগারে এখানে গো করার পর একটা ওয়েবসাইট আপনাকে ফার্স্টে চলে আসবে, www.blogger.com। তো এটাতে ট্যাপ করবেন। তো এটাতে ট্যাপ করার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করবেন। দেন এখানে যদি আপনার অলরেডি ক্রিয়েট করা থাকে তাহলে এখানে আপনার রাইটলি শো করবে। তো আমি কি করব, আমি একটা ক্রিয়েট করব, কারণ এটা আমার কাস্টমাইজেশন করা। তো আমি আমার আইডিটা চেঞ্জ করে নিব। তো আপনাকে একটু সময় ওয়েট করতে হবে। দেন এখানে কিছু শো করবে, দেখবেন ইউ উইল বি সিন এজ এ ডিসপ্লে নেম। তো ডিসপ্লে নেম আপনার আপনার ওয়েবসাইটের নেমটা কি দিবেন সেটা দিব। তো আমি এখানে দিলাম সিম্পলি আমার নাম দিব, শাওন আহমেদ। তো আমার নামটা দেওয়ার পর এখানে আপনারা কন্টিনিউ টু ব্লগার এটাতে ট্যাপ করবেন। তো এটাতে ট্যাপ করার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, তো আপনাকে ব্লগারে নিয়ে যাবে। তো এটাতে ট্যাপ করার পর আপনাকে এখানে কিছু এক্সটার্নাল, তো এখানে মানে হয়ে গেছে। তো এখানে আপনারা কিন্তু ব্লগ হয়ে গেছে, নিউ ব্লগ। এবং এখানে আমরা তো কাস্টমাইজেশন করব, কিভাবে পোস্ট করবো এগুলো আমি পরবর্তীতে দেখাচ্ছি। আমি প্রথমে দেখাচ্ছি আমাদের ব্লগারের সাইট। তো এখানে হচ্ছে টাইটেল। তো তার টাইটেলটা দিলাম আমার নাম, যেহেতু আমি শাওন আমার ওয়েবসাইটের নাম, তো শাওন আহমেদ। ওকে, দেন এখানে আপনার অ্যাড্রেস, তো আপনার কিভাবে সার্চ করলে আপনার আসবে। তো এটাকে হচ্ছে ফ্রি ডোমেন, তো এটা আমি দেব। তো আমি দিলাম শাওন অফিসিয়াল 22 blogspot.com। তোকে আমাদের এখানে blogspot.com দিয়ে দিবেন। তারপর এখানে আপনার ইচ্ছা মতো একটা সিম্পলি থিম দিয়ে দিবেন। দেন আপনি এখানে ক্রিয়েট ব্লগ, তো আপনাকে এখানে ব্লগ ক্রিয়েট করতে হবে। দেন এখানে ক্রিয়েটিং ব্লগ 2 মিনিট ওয়েট করতে হবে, আপনার নেটওয়ার্কের উপর নির্ভর করবে এটা। তো ওকে, আমার ব্লগ অলরেডি ক্রিয়েট করা হয়েছে। দেখেন ভিউ ব্লগে ক্লিক করলে আপনার ব্লগটা দেখতে পাচ্ছেন। আমার এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি আমার ইউআরএল হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু নাই, জাস্ট আমার একটা সিম্পল ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে। তো আমরা এটাকে কাস্টমাইজেশন করব। তো কাস্টমাইজেশন করবেন কিভাবে, আগে আমি এর আগে দেখাইবো আমি কিভাবে পোস্ট ক্রিয়েট করতে হতো। এখানে পোস্টে আসবেন, দেন এখানে একটা অপশন পাবেন নিউ পোস্ট, তো এটাতে ক্লিক করবেন। তো নিউ পোস্টে ক্লিক করার পর এখানে লোডিং করবে। তো লোডিং করার পর আপনাকে এখানে অনেকগুলা ফাংশন চলে আসবে। তো এখানে আমি প্রথমত দেখাচ্ছি। তো আপনি যদি নর্মাল করতে পারেন নর্মাল। তো আমি হিডিং মানে আমার টাইটেলটা কি দিবেন, তো এটা দেওয়ার জন্য আমি হিডিং দিব। দেন আমাকে এখানে টাইটেল লিখতে হবে। তো এখানে লেখার পর আমি এখানে সেন্টারে দিব। ওকে, তো সেন্টারে দিব। তো আমি এখানে একটু ওকে, তো এখানে আমি টাইটেল সিলেক্ট করব, হাউ টু আর্ন
মানি অন অনলাইন। ওকে, তো আমাদের এটা দেখতে পাচ্ছেন কিভাবে হাউ টু আর্ন মানি ইন অনলাইন। ওকে, তো আমাদের টাইটেলটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ইজিলি টাইটেলটা ডিটেক্টেড করা যাচ্ছে। তো এখানে কি কি ফিচার অ্যাড করা আছে, অনেকগুলো ফিচার আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আছে বোল্ড, এখানে আছে ইটালিক, এখানে আন্ডারলাইন। এটাতে মাধ্যমে আপনারা এটা বড় করতে পারেন, ছোট করতে পারেন। তো এরপর এখানে আরেকটা অপশন আছে যেখানে সাইজ বড় করবেন। এখানে ফন্ট অপশন আছে, ফন্ট অপশন HTML দিয়ে কোড বসিয়েও আপনারা পারবেন। তো আমি এখানে বেসিক দেখালাম। তো এখন আপনারা যদি চান আপনারা হিডিং, এরপর আপনাকে নর্মাল যেগুলা আমি এখানে পিকচার অ্যাড করবো। তো পিকচার অ্যাড করার জন্য আপনাকে এখানে বেসিক্যালি একটা অপশন আছে, এখানে আরো অনেকগুলো অপশন আছে। তো এখানে লিঙ্ক অ্যাড করতে পারবেন, কালার, এখানে পিকচার। তো আমি পিকচার অ্যাড করব, ভিডিওস অ্যাড করতেও পারবেন। তো আমি পিকচার অ্যাড করতে হচ্ছে আমাকে এখানে গ্যালারি থেকে চলে যেতে হবে। তো গ্যালারি আসার পর এখানে চুজ এ ফাইল। তো আমি এখানে ফাইল সিলেক্ট করব। তো ফাইল সিলেক্ট করার জন্য আমাকে এখানে যে কোনো একটা ইমেজ নিয়ে আসবো। তো আমরা এটা বেসিক্যালি এই ইমেজটাকে নিয়ে আসবো। ওকে, তো এটাকে নিয়ে আসলাম। তো এটা আপলোডিং হচ্ছে। তো আপলোডিং হওয়ার পর তো আমরা এখানে এড সিলেক্ট করে নিব। তো ওকে, এখানে আমরা এড সিলেক্ট করব। তো এখানে এড সিলেক্ট করে দিব। ওকে, তো আমাদের এখানে পিকচারটা শো করতেছে। এখন আপনার পিকচারটা কিন্তু এখন পারফেক্ট সাইজ আছে। আপনি চাইলে সাইজ বড় করে নিতে পারেন, ছোট করতে পারেন। এখানে লিঙ্ক অ্যাড করতে পারেন, ইমোজি, কিংবা আপনারা ধরেন অনেকগুলা দেখেন নাম্বার এবং কলাম এবং এগুলো অ্যাড করতে পারেন। তো ওকে, আমরা এটা, তো এবার আমি হিডিং একটা লিখলাম, হ্যালো ভিউয়ার্স, হ্যালো ভিউয়ার্স। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন এখন হিডিংটা কিন্তু ছোটো করে আসছে। এটা এটা হচ্ছে মেইন হিডিং এবং এটা হচ্ছে টাইটেল, মানে ছোটো যে ক্যাপশনগুলো বলা হয়। তো এটা ছিল আমাদের ভিডিও। তো আপনি এখন কাস্টমাইজেশন করবেন কিভাবে, এটা নিয়ে আমি আলোচনা করি। ওকে, তো কাস্টমাইজেশন করার আগে আপনাকে এভাবে 3-4টা পোস্ট করে নেবেন, কারণ কাস্টমাইজেশন করতে হলে আপনার পোস্টটা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। তো এখন আমার এখানে লেআউটে আমি কাস্টমাইজেশন করতে পারবো, আবার ডিমসেও কাস্টমাইজেশন করতে পারবো। ডিমসে কাস্টমাইজেশন করতে হলে আমাকে এখানে এডিট HTML যদি আপনার জানা থাকে তাহলে এখানে এডিট HTML দিয়ে করতে পারেন। আবার আমি এখানে একটা আছে কাস্টমাইজেশন সিস্টেম, মানে এটা হচ্ছে ডিম ডিজাইনারের অটোমেটিক্যাল কাস্টমাইজেশনের সিস্টেম, আর একটা আছে লেআউট। তো আমি এখানে কাস্টমাইজেশনে খেলবো। আমি মাত্র ব্লগারের যে অফিসিয়াল ডিজাইনিং এর কাস্টমাইজেশনের সিস্টেম রয়েছে সেটা দিয়ে করব। তো এখানে আমাকে দেখাচ্ছে দিম, ব্যাকগ্রাউন্ড, অ্যাডজাস্ট, ওয়াইড, লেআউট, অ্যাডভান্স। তো আমরা ব্যাকগ্রাউন্ডগুলো এখানে হোয়াইট কালার আছে, তো এটা চেঞ্জ করে নিতে পারবো আমরা যে কালার চাই। এরপর অ্যাডজাস্ট ওয়াইড, তো আপনার এটা রাইট সাইড বার এন্টায়ার ব্লগ এটা কিভাবে থাকবে এটাও কাস্টমাইজেশন করবো, মানে আপনি ব্লগে এটার সাইজটা কেমন থাকবে সেটা এখানে বোঝাচ্ছি। তো রাইট সাইড বার তো আপনার যেভাবে ভালো লাগে দিবেন। তারপর লেআউট আপনার কিরকম, এরকম চান না নাকি অন্যরকম, তো এটা দিয়ে দিবেন। তো আমি এরকম একটা দিলাম, এবং ফুটার লেআউট এরকম দিব, সরি এরকম। তো এরপর অ্যাডভান্সে আপনারা অনেকগুলো ফিচার পাবেন, যেগুলো হচ্ছে পেজ টাইটেল। এখানে দেখেন আপনাকে এখানে কিন্তু শো করে দিবে পেজ টেক্সট, ব্যাকগ্রাউন্ড, লিঙ্ক, ব্লগ টাইটেল। তো ব্লগ টাইটেল যেহেতু আমার এটা শাওন আহমদ, তো এটা কিন্তু বড় করতে পারেন, ছোট করতে পারেন। আমরা এখানে 60 পিক্সেল আছে, আমরা একটু ছোট করে নিব। 60 থেকে এখানে আমরা 50-এ নিয়ে আসবো। এখানে ছোট হয়ে গেছে। এরপর এখানে ফন্ট অপশন থেকে আমরা যে কোনো একটা ফন্ট নিয়ে নিব, ইম্প্যাক্ট। ওকে, এরপর কালার অপশন থেকে এখানে আমরা যে কালারটা ভালো লাগে নিতে পারেন। ওকে, তো এটা হচ্ছে ব্লগ টিচার, ব্লগ ডিসক্রিপশন। তো আপনার যদি ডিসক্রিপশন দেওয়া থাকে, আমি এখানে ডিসক্রিপশন অ্যাড করিনি, তাহলে আপনি ডিসক্রিপশন অ্যাড করতে পারেন। তারপর ট্যাব, টেক্সট, ট্যাবস, ব্যাকগ্রাউন্ড, এগুলো হচ্ছে ট্যাব। তো পোস্ট টাইটেল, পোস্ট ডেটা হিডার, পোস্ট ডেটা হিডার হচ্ছে এটা, ডেট হিডার। তো ওকে, আপনারা জানেন এটা। তো এখানে আছে মোবাইল বাটন কালার, এড সিএসএস জানা থাকলে আপনি অ্যাড করতে পারেন। তো এগুলো হচ্ছে বেসিক কাস্টমাইজেশন। আর আমি যদি সম্পূর্ণ কাস্টমাইজেশন আপনাকে দেখাতে যাই, তাহলে আমার ভিডিওটা পুরাই 20 মিনিটের ভিডিও হয়ে যাবে। আর আপনারা জানেন স্ক্রিন রেকর্ডারে আমার মানে এখন স্পেস নাই, যার জন্য আমি সম্পূর্ণ দিতে পারতেছি না। যদি আপনারা পার্ট 2 চান তাহলে আমি পার্ট 2 দিব। এগুলো হচ্ছে পার্ট 2 তে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। যদি আপনারা চান কিভাবে এই কিভাবে যে স্লাইডিং টেক্সট করতে হয়, মানে এটাও দেখাতে পারবো আমি পার্ট 2 তে ইনশাল্লাহ।
আপনারা যদি ইচ্ছা থাকে তাহলে পার্ট 2 আগামীকাল আমি আবার দিব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। খুবই লং ভিডিও হয়েছে আমি জানি, এবং আমি রিকোয়েস্ট করবো প্লিজ আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন, এবং আমি নিউ ইউটিউবে তাই আমাকে একটু সাপোর্ট করে দিবেন, আমার চ্যানেলটা সবার কাছে একটু শেয়ার করে দিবেন। তো এই ছিল, আগামী ভিডিও কি নিয়ে চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবেন, আমি ট্রাই করব বেসিক্যালি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায়। তো এই ছিল ভিডিওটি, ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।